হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনা আজকে ক্লাস 6-এর আমরা সায়েন্স নিয়ে আলোচনা করছি। সায়েন্সের আমরা 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করব। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো, নোটিফিকেশনটা প্রত্যেকে অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমে আমাদের কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো। বলছে জিঙ্কের প্রধান আকরিকটি হলো, আচ্ছা এখানে আমাকে অপশান দিয়েছে কি কি, হেমাটাইট দিয়েছে, বক্সাইট দিয়েছে, কপার গ্লাস দিয়েছে, নাকি জিঙ্ক ব্লেড দিয়েছে। তো এটা আমরা কি করব না, জিঙ্ক ব্লেড করব। নেক্সট পরের প্রশ্ন বলেছে মার্বেল পাথর হলো এক ধরনের পরিবর্তিত শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা, নাকি কোনোটি নয়। এটা পরিবর্তিত শিলা হবে। আনসার ইজ পরিবর্তিত শিলা। নেক্সট পরেরটা বলছে উষ্ণতার এসআই একক হলো সি নাকি এফ, নাকি ক্যালভিন, নাকি ক্যান্ডেলা। এটা আমরা লিখবো ক্যালভিন। নেক্সট পরেরটা বলেছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করতে শক্তির রূপান্তর যেভাবে হয়। ইলেকট্রিক আরেকবার পড়বো, বলছে যে ইলেকট্রিক ইস্ত্রি চালু করতে, ওকে, বলছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করতে শক্তি রূপান্তর যেভাবে হয়, ওকে। বলেছে রাসায়নিক শক্তির থেকে তাপ শক্তি, চৌম্বক শক্তির থেকে তাপ শক্তি, নাকি আলোক শক্তির থেকে তাপ শক্তি, নাকি তড়িৎ শক্তির থেকে তাপ শক্তি। তো এটা আমরা করব তড়িৎ শক্তির থেকে তাপ শক্তি। ঠিক আছে। নেক্সট বলেছে খাতার দুটো পাতার মাঝে জোরে ফু দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যায়। কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ, ওকে, আর্কিমিডিসের নীতি নাকি বার্নৌলির নীতি। নেক্সট পরেরটা আমাদের বলেছে হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরিটি হলো ডান অলিন্দ, বাম অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। এটা আমরা করব হচ্ছে বাম নিলয়। নেক্সট পরেরটা বলছে আমাদের মুখের লালায় জীবাণু ধ্বংসকারী যে পদার্থটি থাকে তা হলো জীবাণু ধ্বংসকারী, ওকে ঠিক আছে। বলছে হাইড্রোক্লোরিন নাকি লাইসোজাইম, এটা লাইসোজাইম হবে। নেক্সট দিয়েছে ইনসুলিন নাকি টায়ালিন, এটা লাইসোজাইম হবে, ওকে। নেক্সট পরের প্রশ্ন বলছে একটি হিঞ্জ অস্থি সন্ধির উদাহরণ দাও, অথবা একটি আন্তর্জন্তীয় পেশি হবে, অন্তর্জন্তীয় পেশির নাম লেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা করতে পারি হচ্ছে পাকস্থলী, আমরা করতে পারি, ঠিক আছে, পাকস্থলী আমরা দিতে পারি। তাহলে এটা আমরা লিখব পাকস্থলীর পেশি, এটার আনসার। হ্যাঁ, থলির পেশি, ঠিক আছে। আচ্ছা, আর এইটা কি একটি হিঞ্জ অস্থিসন্ধির উদাহরণ। দেখো, হিঞ্জ অস্থিসন্ধির উদাহরণ আমরা দিতে পারি। হিঞ্জ সন্ধি কাকে বলছে, যেমন ধরো আমরা বলতে পারি দরজা জানলা, আমরা পড়েছিলাম হিঞ্জ সন্ধিতে কি না, দরজা জানলা কবচার মতো এই রকমের সন্ধি থাকে, তা আমাদের হাঁটুতে বা কনুইতে থাকে, আমাদের পায়ের হাঁটুতে আর বা কনুইতে থাকে, কবচা যেটা বলে হয়, ঠিক আছে। এখানে যে কোনো একটি প্রতিবেশী অস্থি, যেমন পায়ের ফিমারের সাপেক্ষে হাঁটুর নিচে দুটি লম্বা অস্থি, জঙ্ঘাস্থি বলতে পারি, অনুজঙ্ঘাস্থি বলতে পারি, কোথায় না পায়ের ফিমারের সাপেক্ষে হাঁটুর নিচে, ওকে। এই দুটো কেবলমাত্র পিছনে ভাঁজ করতে পারি, কিন্তু হাঁটুটা কি আমরা পিছনের দিকে ভাঁজ করতে পারি, সামনের দিকে কি পারি না, পারি না, ওকে। হাতের ক্ষেত্রেও তাই, তো সেই উদাহরণটাই আমরা দিতে পারবো, ওকে। তা আমরা এটা আমাদের পাঠ্য বইতে আছে, একবার দেখে নেব, জাস্ট আ সেকেন্ড। মানুষের শরীরে আমরা যাব, দেখো মানুষের শরীরে এখানে কি আছে, হিঞ্জ সন্ধি আছে। এই হিঞ্জ সন্ধিটা ভালো করে পড়বে। দেখো যেমন দেওয়া আছে, পায়ের ফিমারের সাপেক্ষে হাঁটুর নিচে দুটি লম্বা অস্থি, জঙ্ঘাস্থি আর অনুজঙ্ঘাস্থি, ঠিক আছে, এটা আমরা দিতে পারি। কেবলমাত্র কি করতে পারে না,
পেছনের দিকে ভাঁজ করতে পারে, সামনে নয়। বাস এতটুকু দিলেই হবে। নেক্সট পরেরটা একটা শূন্যস্থান দিয়েছে, বলেছে চাপ ইকুয়াল কি হবে, বল আর ক্ষেত্রফল। চাপ ইকুয়াল বল প্লাস ক্ষেত্রফল। নেক্সট বলেছে একটি টানা বলের উদাহরণ দাও। টানা বলের উদাহরণ আমরা কি দিতে পারি, ধরো কোনো ট্রলি যেটা হয়, ট্রলিকে আমরা টেনে নিয়ে আসছি, ঠিক আছে, চাকাওয়ালা ট্রলিকে টানছি, এটা টানা বল হতে পারে। একটা ড্রয়ারকে ট্রেনে খুলছি, এটাও একটা উদাহরণ হতে পারে, ড্রয়ার টেনে খোলা, এটাও হতে পারে। বা একটা গাড়িতে শিকল বেঁধে আরেকটা গাড়িকে সেই শিকলের সাহায্যে বেঁধে আর কি টেনে নিয়ে আসা, এটাও একটা উদাহরণ হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। নেক্সট বলেছে কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। আমরা ভর মাপি সাধারণত দাঁড়িপাল্লার সাহায্যে বা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, তো আমরা দাঁড়িপাল্লা লিখে দিলাম, দাঁড়িপাল্লা। ঠিক আছে, নেক্সট বলেছে সিএনজির মূল উপাদান। সিএনজির মূল উপাদানের নাম কি? এটা আমরা মিথেন করতে পারবো। ঠিক আছে, নেক্সট বলেছে আগ্নেয় শিলা কপকার ও কি কি? আগ্নেয় শিলা কপকার ও কি কি, এটা তো আমাদের বইতেই আছে, আগ্নেয় শিলা কপকার ও কি কি। শিলাতে যাব, এদিকেই পাবো। দেখো এখানেই দেওয়া আছে, এই যে বাইরের লাভা জমে শক্ত হয়, এই জমাট লাভাকেই আগ্নেয় শিলা বলে, জানো। এখানে আমরা লিখবো হচ্ছে আগ্নেয় শিলা 3 রকমের। রকমের? 3 রকমের। কি কি? ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। ক্লিয়ার? ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস একদম 4 নম্বর চ্যাপ্টারের প্রথম পাতাতেই আছে। নেক্সট আমাদের বলেছে জীবাশ্ম জ্বালানি বা ফসল ফিউল বলতে কি বোঝো? জীবাশ্ম জ্বালানি বা ফসল ফিউল বলতে কি বোঝো, এটাও আমরা বইতে পাবো। দেখো জীবাশ্ম জ্বালানি বা ফসল ফিউল আমরা দেখতে পাচ্ছি, এখানটা রয়েছে আমাদের, এটা একদম লিখতে হবে। ওকে, কি বলেছে? বলছে আরেক রকম জ্বালানি হলো কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। নানা ধরনের জীবের দেহাবশেষ থেকে এগুলো তৈরি হয়েছে। জীবের দেহাবশেষ কিন্তু 100-200 বছরেই জ্বালানিতে বদলে যায়নি, অনেক কোটি বছর সময় লেগেছে। সেই কারণে কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসকে বলে জীবাশ্ম জ্বালানি বা ফসল ফিউল। ক্লিয়ার? পেজ নম্বর 61-তে আছে। নেক্সট বলেছে কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝায়? আয়তন মাপা হয় কিসের সাহায্যে? এটা বইতেই পাবো, তো এখানে পাবো। দেখো আয়তনটা আমরা পুরো এখানটা পাচ্ছি। দেখো এখানটা দেওয়া আছে কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। তাহলে আমরা পেলাম কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝো, আয়তন মাপা হয় কিসের সাহায্যে? এটা আমরা দেব হচ্ছে এই যে এইটা হচ্ছে আয়তন মাপা হয় এই ধরনের পাত্রের সাহায্যে। দেখো এটা মাপনী চোঙ বলে, লিখবো। দেখো আয়তন মাপনী চোঙের সাহায্যে মাপা হয়। তাহলে আমরা কিসের সাহায্যে আয়তন মাপি? না মাপনী চোঙের সাহায্যে। ওকে, এতটা ডিসকাশন করলাম, নেক্সট ভিডিওতে বাকি পার্ট আলোচনা করব।